আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তায় জেলেরা। এবং কোরবানির ঈদ উপলক্ষে সিরাজগঞ্জে প্রস্তুত ৬.৫ লাখ গবাদি পশু। অন্য পেশা ছেড়ে খামার করছেন অনেকে, এবার বিপুল লাভের আশা। আজ মধ্যরাত থেকে দেশের সমুদ্র এলাকায় শুরু হচ্ছে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেয় সরকার। তবে নিষেধাজ্ঞার সময় আয়ের বিকল্প ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের নিরাপদ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে এবারও সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ৬৫ দিনের এই নিষেধাজ্ঞা সফল করতে এরই মধ্যে জেলেপল্লী থেকে শুরু করে মৎস্য বন্দরগুলোতে শুরু হয়েছে প্রচারণা। তবে বছর জুড়ে মাছের আকাল আর প্রকৃতির বৈরী আচরণের মধ্যে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় জেলেপাড়ায় বিরাজ করছে হতাশা। এই অবরোধে যদি আমাদের সাহায্য একটু বাড়াইয়ে দিতে, তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম। সাহায্য একটু যদি বাড়তি হইতে, আমরা চল্লা ঘুরা লইয়া চল্লা খাইয়ে লইয়া থাকতে পারতাম। অবরোধকালীন সময়ে বিদেশি জেলেদের দেশের সমুদ্র সীমানায় অবাধে মাছ শিকার বন্ধের দাবি ব্যবসায়ীদের। এখন যদি ভারতের সরকার এইটারে পদক্ষেপ নেয় যে এই ভারতের এই যে মাছ ধরা যে না বন্ধ করে দিতে পারে, তাহলে মনে হয় যে মাছের অভাব হবে না। এদিকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ। পাশাপাশি জেলেদের সহযোগিতা করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। ইতিমধ্যে আমরা ব্যানার, তারপরে লিফলেট বিতরণ এবং মাইকিং এর কার্যক্রম শেষ করছি এবং আমাদের সচেতনতামূলক সভা চলমান আছে। অবরোধকালীন এই সময়টা কিন্তু আমাদের জেলেরা ৮৬ কেজি করে চাল পাবেন, ভিজিএফ চাল পাবেন, যেটা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে গেছে। অভিযান সফল হলে আগামীতে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ক্যাটল সিটি হিসেবে খ্যাত সিরাজগঞ্জে প্রস্তুত প্রায় ৬.৫ লাখ গবাদি পশু, যা জেলার চাহিদার চেয়ে দ্বিগুণ। কোরবানির পশুপালন লাভজনক হওয়ায় অন্য পেশার মানুষও এখন গরুর খামার করছেন। খামারিদের আশা, কোরবানির পশু আমদানি না হলে তাদের উৎপাদিত পশু ন্যায্য মূল্যে বিক্রি হবে। তবে ঈদে পশু আমদানি না করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান নবিদুল ইসলাম পেশায় পরিবহন ব্যবসায়ী হলেও এখন ব্যস্ত সময় পার করছেন গবাদি পশু লালন পালনে। কয়েকটি গরু দিয়ে শুরু করলেও তার খামারে এখন শতাধিক পশু। নিজ বাড়িতেই গড়ে তুলেছেন বড় আকারের খামার। প্রথমে আমি শখের বশতে লালন পালন করেছি, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে না, এটা একটা লাভজনক ব্যবসা। আমার পরিবহন ব্যবসা আছে, পরিবহন ব্যবসার পাশাপাশি এই গরু পালন কিন্তু আমি করি লাভজনক ব্যবসা। তার মতো এখন অনেকেই নিজ নিজ পেশার পাশাপাশি করছেন গবাদি পশুর খামার। লাভজনক হওয়ায় অনেকে অতীতের পেশা ছেড়ে মূল পেশা হিসেবেও বেছে নিয়েছেন পশু লালন পালনকে। মূলত কাপড়ের ব্যবসার পাশাপাশি আমি নিজে চেষ্টা করতেছি আমার খামারটা বড় করার জন্য। আমার খামারের গরু গোলার ১০০+ গরু আছে। গরুগুলা যেগুলা খাদ্য খাওয়াই আমি, খোল, ভুট্টা, ভুসি, ন্যাচারাল খাবার, ঘাস। খামারিরা জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোই বাজারে এসব গরুর ব্যাপক চাহিদা। এতে কর্মসংস্থান হচ্ছে অনেকের। এখানে ইনশাল্লাহ আমরা তিন থেকে 4 জন লোক কাজ করি। এখানে আপনার হতেছে এগুলো 3-4 রকমের জাতের গরু আছে। এখানে এসে যা দেখলাম, এখানে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে গরুকে এবং লাইভ স্কেলে গরু মেপে ইচ্ছা অনুযায়ী গরু নেওয়া যাচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, সিরাজগঞ্জের 9টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 17,000 খামার আছে। এসব খামারে মোট 1,73,000 ষাঁড় সহ 6,24,000 বলদ, গাভী, মহিষ, ছাগল ও ভেড়া রয়েছে, যা জেলার কোরবানির পশুর চাহিদার প্রায় দ্বিগুণ। আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের এই জেলায় এবার চাহিদা আমাদের 2,17,000
আর আমাদের মজুদ আছে 6,24,000। গত বছরের তুলনায় আমাদের প্রায় 50,000 মতো অধিবাসী এবার উৎপাদিত বেশি হয়েছে। গবাদি পশুপালনে ক্যাটল সিটি হিসেবে খ্যাত সিরাজগঞ্জে প্রতি বছরই গড়ে উঠছে নতুন নতুন খামার, যা দেখে উৎসাহিত হচ্ছেন আশপাশের জেলার মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংবাদের এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে আজ। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে ভোট গ্রহণ হচ্ছে আজ। এর মধ্যে পশ্চিমবঙ্গেরই রয়েছে 7টি আসন। লোকসভা নির্বাচনের পাশাপাশি উড়িষ্যায় 35টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে আজ। 7 দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ইতোমধ্যেই 4 দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ পঞ্চম দফায় 6টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে বিহারের 5টি আসন, ঝাড়খণ্ডের 3টি আসন, মহারাষ্ট্রের 13টি আসন, উড়িষ্যার 5টি আসন, উত্তরপ্রদেশের 14টি আসন এবং পশ্চিমবঙ্গের 7টি আসন রয়েছে। এছাড়া ভারত শাসিত জম্মু কাশ্মীর ও লাদাখের আসনেও ভোট গ্রহণ হচ্ছে। এবারে থাকছে পার্টিক্স খেলার খবর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার আগে মাঠের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে স্থানীয় সময় সকালেই মাঠে প্রবেশ করেন টাইগার সদস্যরা। কোচ চন্ডিকা হাতুড়ি সিংহের অধীনে শুরুতে ফুটবল খেলে ঘাম ঝরান তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্তরা। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে এই সিরিজ দিয়েই সেরা স্কোয়াড খুঁজে নেবে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ক্রিকেটারদের জন্য সুযোগ পারফরম্যান্স দিয়ে মূল একাদশে জায়গা করে নেয়ার। মঙ্গলবার রাতে প্রথম টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 4বার শিরোপা জয়ের ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি। লিগের শেষ দিন ওয়েস্ট হামকে 3-1 গোলে হারায় পেপ গার্দিওলার দল। তাই আরেক ম্যাচে এভারটনের বিপক্ষে আর্সেনাল জিতলেও দ্বিতীয় স্থানে থেকেই এবার সন্তুষ্ট থাকতে হলো মাইকেল আর্তেতার দলকে। রিপোর্ট করছেন এস এম আশরাফ। ইতিহাদের গ্যালারি ছেড়ে মাঠ দখলে দর্শক সমর্থকদের। অন্যদিকে ফুটবলাররা মাঠ ছেড়ে চলে গেলেন গ্যালারির কাছে নিরাপত্তা বলয়ে। শেষ বাঁশি বাজতেই আর্লিং হল্যান্ড, রদ্রিরা তো রীতিমতো প্রাণপণে ছুটলেন টানেলের দিকে। শিরোপা জয়ের বাঁধ ভাঙা উল্লাস থামানো যায়নি আকাশী শিবিরকে। সমীকরণটা পেপ গার্দিওলার দলের জন্য সহজই ছিল। ট্রফিতে হাত রাখতে হলে হারাতে হবে ওয়েস্ট হামকে। সেই মিশনে 79 সেকেন্ডেই ফিল ফোডেনের গোল কাঁপিয়ে দেয় মাঠ। আর্সেনাল তখন এভারটনের বিপক্ষে 1 গোলে পিছিয়ে। এদিকে এই ইংলিশ স্ট্রাইকারের শটে 2 গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। সমর্থকরা শিরোপার সুবাস পেতে শুরু করেন। যদিও 42 মিনিটে মোহাম্মদ কুদুস অসাধারণ বাইসাইকেল কিকে ক্ষণিকের জন্য স্বাগতিক শিবিরে অস্বস্তি তৈরি করেন। তবে 59 মিনিটে দলের তৃতীয় গোল করে এই চাপ পুরোপুরি সরিয়ে দেন রদ্রি। তাতে শিরোপা জেতার সাথে নিজেদের মাঠে অপরাজিত মৌসুম কাটানোর কীর্তি গড়ল সিটি। নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন ক্লাব ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের। সর্বোচ্চ 13 শিরোপার পরই 6 শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে এখন পেপ গার্দিওলা। এস এম আশরাফ, এটিএন বাংলা। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের সাথে 4-4 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এল মাদ্রিগালে 14 মিনিটে আর্দা গুলার আর 30 মিনিটে হোসেলুর গোলে এগিয়ে যায় লা ব্লাঙ্কোরা। আলেকজান্ডার শার্লথের গোলে 39 মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা, কিন্তু লুকাস ভাজকুয়েজ আর আর্দা গুলারের দ্বিতীয় গোলে প্রথমার্ধের শেষে 4-1 ব্যবধান নিয়ে এগিয়ে যায় আনচেলত্তির দল। যদিও দ্বিতীয়ার্ধে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের অবাক করে দেন নরওয়ের স্ট্রাইকার। তার হ্যাট্রিক সহ 4 গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার।
সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তায় জেলেরা। এবং কোরবানির ঈদ উপলক্ষে সিরাজগঞ্জে প্রস্তুত ৬.৫ লাখ গবাদি পশু। অন্য পেশা ছেড়ে খামার করছেন অনেকে, এবার বিপুল লাভের আশা। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।